আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হলো, কোন মসজিদের ইমাম জুমা নামাজের বয়ানের মধ্যে বলল যে যারা রফুলে আযান করে নামাজ পড়ে তাদের বাপ দাদার জন্মের ঠিক নাই। এ প্রসঙ্গে উম, আপনি কি বলেন? যদি এরকম কথা কেউ বলে তো সেই ব্যক্তি কাউকে যার সন্তান বলে অপবাদ দিল। আর সেই ব্যক্তির কাছে যেহেতু চারটি সাক্ষী নেই, চার সাক্ষী নেই যে তার মা এই কুকাজ করেছে, সে যার সন্তান, তাহলে তার উপর শরীয়তের দৃষ্টিতে তহমতের যে শাস্তি আল্লাহ সূরা নূরে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম 80টি কোড়া লাগাইতে হবে, 80টি বেত্রাঘাত লাগাইতে হবে। তো মুসলিম সরকার ফরজ যে এসব জালেম দল, পথভ্রষ্ট মদিল, পথভ্রষ্টকারী, দোয়াতুন আলা বাবে জাহান্নামের দিকে আহ্বানকারী এসব পথভ্রষ্ট মোল্লাদেরকে এইরকম 80 কোড়া করে লাগাক। জি। এবং আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে সর্বনাশ করুন, তাদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করুন। রফুল ইয়াদাইন করা, আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, সবগুলি সহিহ সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সুন্নাত মোতাবেক সালাত আদায় করার সকল মুসলিমকে তৌফিক দান করুন। জি। সাহেব, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের জামালপুর থেকে বলছি। জি বলেন। সাহেব, আমি নাম নাম ওমর ফারুক। বলেন। জি। সাহেব, আমি দীর্ঘদিন ধরে দিনী এলেম অর্জন করার চেষ্টা করতেছি। তারপরে আল্লাহ ফরজ আল্লাহ তৌফিক ফরজ দান। ইলম এবং সহিহ আকীদা দীর্ঘদিন যাবত অর্জন করার চেষ্টা করতেছি এবং এখনো করতেছি। কিন্তু সাহেব, এখন মাশাআল্লাহ। পরিবারের চাপে আমি আপাতত একটি সিদ্ধান্ত নিতে চাচ্ছি, সেটা সঠিক কিনা আপনি একটু কাইন্ডলি জানাবেন। সেটা হচ্ছে যে আমি পরিবারের কিসের কি পরিবার আপনাকে দিন শিখতে বাধা দিচ্ছে? না ভাই, দিন শিখতে বলতে কি আমি শাইখ বেকার। এখন এই জন্য ওনারা বলছে যে দিনই এলেম আপাতত স্টপ করতে বলছে। তো আমি আপাতত এই যে ফরজ কি করতে বলছে? ওয়াজিব কি কি করতে বলছে আপনার পরিবার? পরিবার পরিবার বলতে যে তুমি খালি শুধু ফরজ ওয়াজিব যেগুলা আছে শুধু এইটুকু আমল করো। তারপরে কিন্তু আমি তো বেকার লোক কি করবেন? বাকি সময়টা দিন এলেম শিখলে পাপ থেকে বেঁচে থাকবেন, আরো ভালো আপনার পরিবারের জন্য। কি করতে বলে? মানুষ তো 24 ঘন্টা খাটেন, আর 24 ঘন্টা তো আর দিনে এলেম হাসিল করেন। আমরাও তো 24 ঘন্টা পড়াশোনা করি না, দিনে 2 ঘন্টা 3 ঘন্টা পড়লেও তো যথেষ্ট হয়। আর জি জি বাকি জি মানুষ স্যার। যদি খাটেও কাজও করে 8 ঘন্টা কাজ করে, এর বেশি কে কাজ করে? হ্যাঁ। কি বলতে চাই আপনার জাহেল জাহেল আপনার পরিবার? শাইখ, তাহলে আমি শাইখ একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। সেটা হচ্ছে ফরজ ওয়াজিব আমলগুলি করব, আর হচ্ছে বাকি সময় মানুষের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া, আর হচ্ছে হালাল রিজিক, আর বাকি সময় পুরোটা হালাল রিজিক অন্বেষণ করব। এটুকুই। আর আর হচ্ছে হারাম কাজ থেকে বেঁচে থাকবো। সূরা আসরের উপরে আর কি শাইখ আমল করবো আর কি। এই সূরা আর কি আসর আমল, সূরা আসর আমল করলে ওয়াতাওয়াসাউ বিল হাক্কিও আছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি মানে কি? এর মানে তো দাওয়াত দেওয়া। আপনার বাপ মা যারা ইসলাম বোঝে না তাদেরকে দাওয়াত দিতে হবে, আপনার ভাই বোনদেরকে দাওয়াত দিতে হবে, আপনার বংশধর, আপনার মায়ের বংশধর, মামা খালা ফুফু চাচা, ইত্যাদি যেসব রয়েছে আত্মীয় স্বজন, তাদেরকে দাওয়াত দিতে হবে। কথা বোঝা গেছে? ওয়াতাওয়াসাউ বিল হক মানে এইটাই। 4টি কাজ রয়েছে সূরা আসরে। সূরা আসরে মানে এই না যে ঈমান নিয়ে আসার ফরজ আদায় করো। ওয়া আমিলুস সলিহাত, সলিহাত যেমন ফরজ ওয়াজিব তেমন সুন্নাতুন মুস্তাহাব। তারপরে আপনার যদি জরুরি ইসলামের জ্ঞানগুলি না থাকে তাহলে এলিম শিখা ফরজ হয়ে রয়েছে। বলছে না যে আপনাকে এলিম শিখে এখন আপনাকে জাকির নায়কের মতো দায়ী হইতে হবে অথবা মাদ্রাসা পড়ো আলেমের মতো আলেম হইতে হবে, জরুরি না, কোনো জরুরি না। ওগুলো করতে যায়েন না। ঠিক আছে, রুজি রোজগার করেন, কিন্তু কত ঘন্টা মানুষ রুজি রোজগার করে? রুজি রোজগার করবে প্রতিদিন নিয়মিত। আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ইসলাম চর্চা করলেন, ইসলামিক আলোচনা শুনলেন, বা ইসলাম সম্পর্কে আপনি পড়াশোনা করলেন, কোরআন এবং হাদিস পড়াশোনা করলেন, এবং মাঝে মাঝে আলেম ওলামাদের দর্শে আলোচনায় হাজির হলেন। আর আশেপাশে যারা রয়েছে তাদেরকে দূরে যেতে হবে না, চিল্লাওয়ালাদের মতো আপনাকে বিদাত করতে যেতে হবে না, আর আপনাকে ফুল টাইম আপনাকে ওইসব বিদাতি কাজে যেতে হবে না, বরং ঘরে থেকে নিজের সংসারের কাজকর্ম করে দিনের কাজ করবো। তাওয়াসাউ বিল হাক্কি,
আর আপনার বাপ মা যে চাপ সৃষ্টি করেছে সবর, এইসব জুলুম অত্যাচারে সবরও করতে হবে। আর সব কথার উত্তর দিতে হবে না, আপনি আপনার কাজ করে যান, তাদের সাথে ভালো আচরণ করেন এবং তাদের হেদায়েতের দোয়া করেন এবং তাদেরকে আল্লাহ যেন ভালো ইসলামের জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দোয়া করতে থাকেন, চেষ্টা করতে থাকেন। বারাকাল্লাহু ফিক। জি।